ডিয়ার স্টুডেন্টস, চলো সহজ স্টাডিতে ইংলিশ ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আর আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 11। ঠিক আছে, আজ আমরা একটা প্র্যাকটিস সেট ডিসকাস করব। তোমাদের এখন প্র্যাকটিস সেট করাচ্ছি। বেশ কয়েকটা প্র্যাকটিস সেট করবার পর আবার আমরা গ্রামার বা ডিটেলস ক্লাসগুলো করব। ঠিক আছে, তো চলো আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা ডিসকাস করব, যার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ বলছে যে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং। কারণ তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই আমি আপকামিং উইকে বলতে আজকে আছে, এই উইকেই তোমাদের আজকে হচ্ছে টুইসডে। তো এই উইকে তোমরা সিলেবাসটা পেয়ে যাবে ইংলিশের ওপর। ঠিক আছে, যে তোমাদেরকে কি কি করতে হবে, এবং সেটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে যে ইংলিশের ক্ষেত্রে কিন্তু ভোক্যাবসটা খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশের ক্ষেত্রে ভোক্যাবস খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য তোমাদেরকে ওটা কিন্তু করতেই হবে, সেই জন্য তোমাদেরকে ওটা করতেই হবে। ঠিক আছে, ভোক্যাবসটা বেশি করেই করতে হবে। যেমন প্রেজাল ভার্ব, ইডিয়মস, তারপরে হচ্ছে তোমাদের ইডিয়মস, আচ্ছা, সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো পরীক্ষার জন্য বেশি করে পড়ে রাখতে হবে। ওকে, চলো। আচ্ছা, তাহলে আজকে আমাদের যেটা ফার্স্ট ওয়ার্ড দিয়েছে, আগে আমরা তার অর্থটা জেনে নিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। এবং আমি জাস্ট মিনিংটা বলে দিলেই তোমরা কিন্তু তার আনসারটা দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, প্রথম হচ্ছে প্রাইভি, যেটাকে আমরা এটার দুটো মিনিং হয়। একটা হলো যে কেউ তার ব্যক্তিগত ব্যবহার্য কোনো জিনিস, বা যেটাকে আমরা বলে থাকি বা ব্যক্তিগত কোনো জিনিস। ঠিক আছে, প্রাইভি অর্থগুলো অনেকটা হয়। ঠিক আছে, এটার অর্থ হলো, দেখো, যে যেটা হচ্ছে মূলত ব্যক্তিগত। ঠিক আছে, সরি, এটা হচ্ছে ব্যক্তিগত ব্যবহৃত জিনিস। ঠিক আছে, এটার মিনিং এটা হয় ব্যক্তিগত ব্যবহৃত জিনিস। এছাড়া কি হতে পারে? এছাড়া হতে পারে কোনো কিছু গোপনীয়, গোপনীয় হতে পারে। ওকে, গোপনীয় হতে পারে প্রাইভেট অর্থ। আচ্ছা, এছাড়াও যেটাকে আমরা বলে থাকি সাধারণত আহ শৌচালয়, যেটা বোঝায় আর কি, টয়লেট, সেই জাতীয় বিষয়টাও কিন্তু প্রাইভেট, সেই অর্থটাও প্রাইভেট। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমরা জানি যে ব্যক্তিগত ব্যবহৃত জিনিস, এটাই হচ্ছে মেন। ডিসঅনেস্ট মানে হচ্ছে অসৎ, আমরা জানি, তাই জন্য ডিসঅনেস্ট কখনো হতে পারে না। ডিসঅনেস্ট মিনস হচ্ছে অসৎ। আচ্ছা, কজাস মানে হচ্ছে সতর্ক থাকে যে, তাকে আমরা বলছি। ঠিক আছে, এই সিক্রেটিভ এই ব্যাপারটাও কিন্তু এই গোপনীয় ব্যাপারটার সাথে যায়। আর কোয়াইট, আর একটা হচ্ছে কোয়াইট, যেটাকে আমরা বলছি শান্ত। ঠিক আছে, যেটাকে আমরা বলছি যে শান্ত, হোয়াইট, যেটাকে আমরা বলি শান্ত বা শান্তিপূর্ণ। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যেটা বলবো, উত্তর হবে সিক্রেটিভ। তাহলে ওয়ান আনসার হচ্ছে সি। বুঝতেই পারছো, প্রাইভি এইখান থেকে এসেছে। নেক্সট হচ্ছে ইগার। ইগার কি হবে? ইগার মিনস কেউ ইগার, সে মন থেকে চাইছে, তাই তো, তার ইচ্ছা। ইগার মানে হচ্ছে যে হলো আগ্রহী। তাহলে ইগার কথাটার অর্থ হচ্ছে, ইগার হলো আগ্রহী, অধীর আগ্রহ করে যে বসে আছে। ক্লেভার মানে তোমরা জানো যেটা হচ্ছে চালাক। আচ্ছা, এনথুসিয়াস্টিক, যেটা হচ্ছে এনথুসিয়াস্টিক, অর্থাৎ তুমি কোনো কিছুকে কাউকে তোমার কি বলে, যেটা আমরা বলি যে ব্যাপারটা খুব এনথুসিয়াস্টিক, মানে খুবই আনন্দ দিচ্ছে, বা কাউকে আমরা এটা বোঝাই যে, যেটা ধরো বলা হচ্ছে যে, যেটাকে আমরা বলি খুব কৌতূহলী ব্যক্তি, যেটাকে বলা হয়। ঠিক আছে, বা ধরো যেটাকে আমরা বলছি যে কারোর যেটা উদ্যমী, খুব উৎসাহী, যে উৎসাহিত করা, সেটাকে বলা হয় এনথুসিয়াস্টিক। ঠিক আছে, যে হচ্ছে খুব উৎসাহী।
আর একটা কি, যেটা হচ্ছে তোমার, যেটা হচ্ছে কিউরিয়াস, যেটা হচ্ছে কিউরিয়াস, ঠিক আছে, এই অর্থটাও বোঝায়। অর্থাৎ এটা হলো অদ্ভুত, কেউ খুব জিজ্ঞাসু, ঠিক আছে, যে কোনো কিছু তোমার কি বলে, কি বলবো, যে কোনো কিছু মানে কৌতূহলী বিষয়টা, ঠিক আছে, কিউরিয়াস, কৌতূহলী, জিজ্ঞাসু। আর এছাড়াও হচ্ছে ডিভোটেড, ডিভোটেড মিন্স হচ্ছে অনুরক্ত, ডিভোটেড মিন্স হচ্ছে অনুরক্ত হয়ে পড়া। তাহলে এক্ষেত্রে আনসার তোমাদের কি মনে হচ্ছে বলো? টু আনসার হবে সি, টু হচ্ছে আনসার হলো সি, টু হলো আনসার সি। নেক্সট, প্ল্যাসিড, এটা কিন্তু আগের দিনই আমি করিয়েছি, হ্যাঁ, এটা তোমরা উত্তর দাও। ক্লিয়ার মানে পরিষ্কার, কাম মানে শান্ত, প্ল্যাসিড মানেও শান্ত, এনজয়েবল যেটা হচ্ছে আনন্দ করছি, আর ডাল মানে তোমরা তো জানো, যেটা ডাল মানে কোনো কিছু খুব পেল বিবর্ণ হয়ে আছে সেটাকে বলা হয়। তাহলে প্ল্যাসিড মিন্স হচ্ছে শান্ত। তাহলে এক্ষেত্রে আনসার হলো কাম, CALM, সরি, এখানে আনসার হচ্ছে কাম হবে, ঠিক আছে, কাম। তাহলে 3 আনসার হলো বি, ঠিক আছে। এনজয়েবল মানে হচ্ছে আনন্দ, আনন্দ করা। নেক্সট, নেক্সট হচ্ছে দেখো, এবার একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করাচ্ছি, ওয়ান ওয়ার্ড, ওকে। কি হবে, বলছে একজন মানুষ, এ পার্সন হু থিংস অনলি অ্যাবাউট হিমসেলফ, যে শুধুমাত্র নিজের কথা ভাবে, অ্যান্ড নট অ্যাবাউট আদার্স নিড, এবং অন্য কারোর কোনো চাহিদার কথা ভাবে না। তাহলে এক্ষেত্রে কি হবে? আচ্ছা, তাহলে অন্য কারোর কথা সে ভাবছে না, শুধুমাত্র নিজের কথা ভাবছে। ইগোম্যানিয়া, তাই তো প্রথমটা। ইগোম্যানিয়া হচ্ছে যার মধ্যে যে একটা একটা অবসেসড পূর্ণ, সে হচ্ছে তার মধ্যে মাত্রাধিক্য মানে অহংকার আছে, এরকম একজন ব্যক্তি, খুবই অহংকার পূর্ণ ব্যক্তি, ঠিক আছে, এই জায়গাটা। সেকেন্ডটা হচ্ছে ইগোইস্টিক, যেটাকে আমরা বলে থাকি ইগোইস্টিক। তাহলে এটাকে আমরা কি বলবো? ইগোইস্টিকটা হলো যে ব্যক্তি আমরা দেখছি যে খুবই স্বার্থপর, ইগোইস্টিক মানে হচ্ছে যে স্বার্থপর। আচ্ছা, এর পরেরটা হলো ইগোটিস্টিক, ইগোটিস্টিক যেটাকে আমরা বলে থাকি, ইগোটিস্টিক মিন্স হচ্ছে অভিমানী। এই ইগোটিস্টিক মিন্স হচ্ছে, এগুলোর মিনিং গুলো জানতে হবে, না জানলে মুশকিল। ইগোটিস্টিক মানে হচ্ছে অভিমানী, আর একটা হচ্ছে ইগোসেন্ট্রিক, ইগোসেন্ট্রিক মানে হচ্ছে যে হলো, এক কথায় আমরা বলবো আত্মকেন্দ্রিক, অহংকার পূর্ণ, যে একেবারে নিজের কথা ভাবে, সেলফ সেন্টার যেটাকে বলা হয়, ঠিক আছে। তাহলে এ হলো আত্মকেন্দ্রিক। তাহলে এখানে উত্তর হবে ডি, 4 আনসার হবে ডি, ইগোসেন্ট্রিক আনসার হবে। স্বার্থপর যে সবসময় শুধুমাত্র নিজের কথা ভাবে এমনটা নয় কিন্তু, ঠিক আছে, স্বার্থপর সবসময় নিজের কথা ভাবছে এমনটা নয়। এক্ষেত্রে আনসার হবে ইগোসেন্ট্রিক, যে একেবারে আত্মকেন্দ্রিক, শুধু নিজের কথা ভাবে, অন্যের নিডস এর কথা ভাবেই না, সে হচ্ছে ইগোসেন্ট্রিক, ঠিক আছে। তাহলে সবকটার অর্থ বলে দিয়েছি। আচ্ছা, তোমাদের ম্যাথসের যে নিউ ব্যাচ শুরু হচ্ছে, ঠিক আছে, সেটার ফিজ থাকছে 499 অনলি 3 মান্থসের। এখানে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, সামনে তোমাদের এই দুটো পরীক্ষা আছে, দুটো পরীক্ষার ওরিয়েন্টেড ম্যাথস করানো হবে, অ্যারিথমেটিক, অর্থাৎ অ্যারিথমেটিকের সঙ্গে আর যে মেনসুরেশন পোর্শনটা থাকে, বেসিক মেনসুরেশন, সেই পোর্শনটা, ওকে। তোমরা ক্লাস করতে চাইলে, অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই 8348817027 এই নাম্বারে জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো।
অনলি ফিউ সিটস রয়েছে, অল্প সিটস রয়েছে, তাই তাড়াতাড়ি স্যারের সাথে কন্ট্যাক্ট করো। আচ্ছা, নেক্সট নেক্সট বলছে দেখো, আ পার্সন হু ইজ গ্রেটলি রেসপেক্টেড বিকজ অফ উইজডম। ঠিক আছে, আ পার্সন যেটাকে আমরা বলছি ইজ গ্রেটলি রেসপেক্টেড, যে কিনা তার উইজডমের কারণে সকলের থেকে ভীষণভাবে শ্রদ্ধা পায়। কারণ কি? তার জ্ঞানের কারণ, তাই তো? তাহলে এক্ষেত্রে কি হবে? প্রথমটা কি বলেছে? প্রথমটা বলছে যে ভেরাসিয়াস, আমরা এই ধরনের ব্যক্তিকে কি বলবো? তাহলে প্রথমটা ভেরাসিয়াস মিন্স হচ্ছে জ্ঞানের কারণে শ্রদ্ধা পায়, মানে তিনি হচ্ছেন সত্যবাদী। তাহলে প্রথমটা কিন্তু হবে না, প্রথমটা হচ্ছে সত্যবাদী, যাই হচ্ছে ন্যায়পরায়ণ, যাকে বলে সত্যনিষ্ঠ ব্যক্তি এক কথায়। ঠিক আছে, তারপরে বলছে ভালনারেবল, তারপরে বলছে ভালনারেবল। ওকে, ভালনারেবল কথার অর্থ হচ্ছে যে মানে যাকে ভেদ করা যায়, যে সমালোচনার যোগ্য, বিষয়টা যে সুরক্ষিত নয়। ঠিক আছে, এক কথায় আমরা বলি যে সমালোচনার যোগ্য, যাকে ভেদ করা যায়। নেক্সট হচ্ছে ভেনিরেবল। ঠিক আছে, নেক্সট হলো ভেনিরেবল। এটার অর্থ কি হবে? এই ভেনিরেবল কথার অর্থ হচ্ছে যেটা আমরা বলি যে যে শ্রদ্ধেয়, যে পূজ্য। ঠিক আছে, আর যে প্রবীণ, অর্থাৎ যে মানুষটা প্রবীণ, যাকে গুরু হিসেবে দেখা যায়, তাহলে এক্ষেত্রে যে হচ্ছে পূজ্য বা শ্রদ্ধেয়, যে মানুষটা প্রবীণ। আর একটা হলো ভার্গার, এই অর্থটা কি হচ্ছে? ভার্গার। এখানে হচ্ছে ভার্গার মিন্স হচ্ছে আমরা যেটাকে বলি যারা ওই বিশপ, চার্চের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, চার্চের সঙ্গে বিশপ। তাই এখানে আনসার হবে শ্রদ্ধেয়, অর্থাৎ 5 এর হচ্ছে সি। সি হচ্ছে বা ভেনারেবল। ঠিক আছে, শ্রদ্ধেয়, যে রেসপেক্টেড, তার জ্ঞানের কারণে যে খুব রেসপেক্টেড। চলো নেক্সট, এবার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে অনেকগুলো ওয়ার্ডস দেওয়া আছে, যার মধ্যে প্রপার যে ওয়ার্ডসটা হবে সেইটা। একটা হচ্ছে দেখো, অ্যান্টিবায়োটিক ড্যাশ হ্যাপেন্স when bacteria prevent an antibiotic from working effectively। মানে অ্যান্টিবায়োটিক তখনই কাজ করা ভালো শুরু করবে যখন ব্যাকটেরিয়াটা অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে প্রপার ওয়েতে মানে আমাদেরকে রক্ষা করতে পারে অ্যাকচুয়ালি, তাই তো? এই সময়টাতে আমরা কিন্তু তোমার কি বলে, তাকে আমরা অ্যান্টিবায়োটিক তখন প্রপার কাজ করা শুরু করে। তাহলে আমরা যেটা বলবো যে ফার্স্ট হচ্ছে কি না, অ্যান্টিপ্যাথি। প্রথম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ওয়ার্ড বলেছে অ্যান্টিপ্যাথি, যেটাকে আমরা বলবো বিরোধিতা করা, বা যাকে আমরা বলবো বিদ্বেষ। তাহলে প্রথম ওয়ার্ডটা কি করে হয়? প্রথম ওয়ার্ডটা তো ওষুধের, অ্যান্টিবায়োটিক মানে তো মেডিসিনের সঙ্গে করছে, তাহলে প্রথমটা তো যাচ্ছেই না। তারপরে বলেছে উইথস্ট্যান্ড। উইথস্ট্যান্ড হয় না কোনোদিন, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে উইথস্ট্যান্ড শব্দটা যায় না। ঠিক আছে, অর্থাৎ প্রতিরোধ করা, বাধা দেওয়া, রেস্ট্রিক্টেড করা। ঠিক আছে, এক্ষেত্রে হলো বাধা দেওয়া। নেক্সট হচ্ছে অ্যাপাথি। অ্যাপাথি যে ওয়ার্ডটা বলা হয়েছে, এটা কিন্তু অ্যাপাথি শব্দটার অর্থ হলো কেউ কোনো বিষয়ে তোমার যদি কাজের ইচ্ছা নেই, অনীহা। ঠিক আছে, কোনো বিষয়ে তোমার হচ্ছে অনীহা, কাজের ইচ্ছা নেই, এই ধরনের ওয়ার্ডকে আমরা বলি অ্যাপাথি। আর রেজিস্ট্যান্স মানে তুমি রোগ প্রতিরোধের ক্ষেত্রে যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স করা, রোগ প্রতিরোধ, তাই না? রোগ প্রতিরোধ না, অ্যাকচুয়ালি প্রতিরোধ করা, তো এটা রেজিস্ট্যান্স শব্দটা যায়। মানে অ্যান্টিবায়োটিকের সঙ্গে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হ্যাপেন্স when bacteria prevent an antibiotic from working effectively। ঠিক আছে, যখন ব্যাকটেরিয়াটা রক্ষা করবে, প্রিভেন্ট অ্যান্টিবায়োটিকের কারণে যখন সে কাজ করা শুরু করবে। ঠিক আছে, তাই জন্য এখানে রেজিস্ট্যান্স করা বোঝাচ্ছে। চলো নেক্সট হচ্ছে মনসুন সিজন ইজ এ ড্যাশ চেঞ্জ ফ্রম দ্য সিজলিং সামার মান্থস। নাম্বার 7, monsoon season is a
ভাইটাল চেঞ্জ ফ্রম দ্য সিজলিং সামার মান্থ, সো ওয়েলকাম, নাইস, সুইট। এখানে দেখো মনসুন সিজন, এইখানে কিন্তু নাইস বা সুইট এই শব্দটা ওয়েদারের সঙ্গে যায় না। ভাইটাল চেঞ্জ এটাও হবে না, এখানে ওয়েলকাম হবে। কারণ আমরা দেখছি সামারের পর যখন মনসুন আসে সেটা সকলের জন্য খুব আনন্দ হয়, ওয়েলকাম একটা, ঠিক আছে? তাহলে ওয়েলকাম চেঞ্জ, এখানে শব্দটা 7, আনসার হবে বি। এখানে শব্দটা 7, আনসার হচ্ছে বি। 8. Private colleges charge huge fees but have not been successful in providing dash education. Have not been successful in providing dash education. কি হবে? improved, best education, quality education, standard education। এখানে কোন শব্দটা উল্লেখযোগ্য, মানে প্রপার বলে তোমাদের মনে হয়? 8এরটা বলো তো। শব্দগুলোর অর্থ তোমরা সকলেই জানো, বেস্ট, ইমপ্রুভড মানে উন্নতি করছে, তাই বি হবে না। কোয়ালিটি, আমরা সবসময় শিক্ষার সঙ্গে এই কোয়ালিটি শব্দটা দিই, কোয়ালিটি অফ এডুকেশন, তাই না? তাই জন্য এক্ষেত্রে 8এর আনসারটা হলো 8, আনসার হচ্ছে সি হবে। 8 আনসার হলো সি। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম যে বাংলা পিডিএফ এর কিন্তু আজ থেকে কস্টটা বেড়ে যাচ্ছে। তোমাদের এখন থেকে যারা নেবে তাদের জন্য ₹99, ঠিক আছে? যারা আজকে ফার্স্ট ক্লাস দেখছো, যেটা 49 ছিল সেটা 99 হয়ে গেল। যারা অবশ্যই নিতে চাইছো তারা নিয়ে নাও। তোমরা যারা নিতে চাইছো তারা 8348817027 এই নাম্বারে অবশ্যই পেটিএম করো বা ফোন পে করো। আর এই নাম্বারে তোমাদের করলে তোমরা পুরো মেটেরিয়ালসটা কালেক্ট করতে পারবে। এটা একটা পিডিএফ মেটেরিয়ালস, টোটাল বাংলাটা এখানে কভার করা হয়েছে, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, দ্য কোয়েক অলসো, ভালো করে দেখো, দ্য কোয়েক অলসো, ঠিক আছে? মাড স্লাইডস যেটাকে বলা হয়, মাড স্লাইড মানে যেটা মাটিতে ধস নামে, অন দ্য আউটস্কার্ট অফ দ্য সিটি, ঠিক আছে? মাড স্লাইড আর আউটস্কার্ট, ঠিক আছে? আউটস্কার্ট হচ্ছে যেটাকে আমরা বলি সীমান্ত অঞ্চল, ওকে? তাহলে মাড স্লাইড যেটাকে আমরা বলে থাকি ভূমিধস, মানে ঠিক ভূমিধসটা মানে মাটিতে ধস আর কি, ঠিক আছে? ল্যান্ডস্লাইড যেটা, ওই জিনিস। আর আউটস্কার্ট হচ্ছে সীমান্ত অঞ্চল। কোয়েক অলসো যেটাকে আমরা বলে থাকি সীমান্ত অঞ্চলে, শহরে, অর্থাৎ টেম্পার্ড, ইরাপ্টেড আর ট্রিগার, ওকে? তাহলে এক্ষেত্রে টেম্পার মানে তোমরা অনেকেই জানো, যেটাকে আমরা বলে থাকছি যে হ্যাঁ, যেটা হচ্ছে দেখো, এখানে তোমাদের যে কটা অপশন দিয়েছে, একটা হচ্ছে টেম্পার, ঠিক আছে? টেম্পার মিনস এখানে যেটা আমরা মেজাজ অর্থে ব্যবহার করি, ঠিক আছে? তো এখানে তো সেরকম কিছু বোঝাচ্ছে না, সেই জন্য এটা ব্যবহার হবে না। আর একটা বলছে টেম্পার। টেম্পার শব্দের অর্থ হলো যেটা আমরা বলছি অবৈধভাবে কোনো কিছুতে হস্তক্ষেপ করা বা অনধিকার, যেটাকে আমরা বলি থাকি, এই জিনিসটা। এটা মানে হচ্ছে মেজাজ, আর এটা হলো অনধিকার হস্তক্ষেপ। ইরাপ্টেড, ইরাপ্টেড শব্দটা হচ্ছে, ইরাপ্টেড কোথায় আমরা ইউজ করি, যে কোথাও কিছু সূত্রপাত হচ্ছে, ঠিক আছে? ইরাপ্টেড শব্দটা মানে সূচনা, সূত্রপাত, ঘটনার সূত্রপাত বলে না, সেই জিনিসটা ইরাপ্টেড করা। আরেকটা হলো ট্রিগার্ড। এই ট্রিগার্ড শব্দটা যখন ব্যবহার করা হবে, ট্রিগার্ড শব্দটা আমরা এটা কোথায় ব্যবহার করি বলতো? ট্রিগার্ড শব্দটাকে, ট্রিগার সাধারণত আমরা বন্দুকের বেলায় ইউজ করি, ঠিক আছে? বন্দুকের ঘোড়া বলি। তে এই জিনিসটা, কোয়েক অলসো মাডস্লাইড অন দ্য আউটস্কার্ট অফ দ্য স্কাই। কোয়েক
যেটা হচ্ছে এক প্রকার ট্রিগার্ড, মানে অতর্কিতে যেটা মানে আসে আর কি, ঠিক আছে। ড্যাশ অলসো, কোয়েক ট্রিগার্ড অলসো মাডস্লাইড অন দ্য আউটস্কার্ট অফ দ্য সিটি, এই জায়গায়। তাহলে এখানে আনসার হবে ট্রিগার্ড। 9 এর আনসার হচ্ছে ডি। 9 এর আনসার হচ্ছে ডি, ঠিক আছে। চলো নেক্সট, কোয়েকের পর হবে ওটা। ইউ মাস্ট ড্যাশ ইউর ক্যারিয়ার উইথ অল সিরিয়াসনেস, কি হবে বিষয়টা? ইউ মাস্ট ফলো, কমপ্লিট, ডিরেক্ট অ্যান্ড পারসিউ। পারসিউ মানে কি? পারসিউ মানে যেটাকে আমরা বলে থাকি যে ধাওয়া করা, তাই তো। পারসিউ অর্থাৎ এখানে আমরা বলবো যে যেটাকে আমরা বলে থাকি কোনো কিছু খোঁজা, মানে অন্বেষণ করা, এক কথায় আমরা বলতে পারি। তাহলে ইউ মাস্ট, তুমি তোমার কেরিয়ারটাকে কি করছো, সমস্ত সিরিয়াস মানে সবকিছু দিয়ে তুমি অনুধাবন করার চেষ্টা করছো, কোনো কিছুর পিছনে ছোটা, এটাকেও বোঝায়। তাহলে এটা এখানে পারসিউ হবে, ঠিক আছে। 10 আনসার হচ্ছে ডি। এরপরে দেখো ইডিওমেটিক এক্সপ্রেশন অর্থাৎ ইডিয়ামস এর কথা ব্যবহার করা হয়েছে, ইডিয়ামস। চলো আমরা দেখি, বলছে যে টু রিড বিটুইন দ্য লাইনস। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হচ্ছে যে প্রাসঙ্গিক, টু রিড বিটুইন দ্য লাইন যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে। মানে এক কথায় বিটুইন দ্য লাইনস মানে প্রাসঙ্গিক কোনো কিছু করা, তাই তো। এখানে হচ্ছে টু গ্র্যাপস দ্য হিডেন মিনিং, যে লুকিয়ে আছে, গ্র্যাস যেটাকে বলা হয়, ঠিক আছে। যে আমরা বলে থাকি যে যার অর্থটা লুকোনো রয়েছে সেটাকে খুঁজে বের করা, যার অর্থটা বোঝা যাচ্ছে না, যেটা হচ্ছে তোমার লুকিয়ে আছে, যেটাকে আমরা সেটাকে খুঁজে বের করে আনা। তাহলে এর এখানে উত্তর হবে ডি এরটা, লুকিয়ে থাকা অর্থটাকে খুঁজে আনা। টু ফ্লগ এ ডেড হর্স, কি হবে? টু ফ্লগ এ ডেড হর্স, এর অর্থটা কি? টু ফ্লগ এ ডেড হর্স, যেটাকে আমরা বলি একটা মৃত ঘোড়াকে চাবুক মারা, তাই তো। অর্থাৎ এটা একটা বাগধারা, অর্থাৎ যেটাকে আমরা কি বলবো, একটি নির্দিষ্ট প্রচেষ্টা, একটা বৃথা প্রচেষ্টা করা। টু অ্যাক্ট ইন এ ফুলিশ ওয়ে, টু ওয়েস্ট ওয়ান্স এফর্ট। সিতে বলছে যে টু রিভাইভ ইন্টারেস্ট ইন অ্যান ওল্ড সাবজেক্ট, আর একটা বলছে টু রিভাইভ ওল্ড মেমোরিজ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো যেটা যার অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট বৃথা প্রচেষ্টা, প্রচেষ্টাটা বৃথা। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যেটা বলবো যে টু রিভাইভ, যেটা বলছে ইন্টারেস্ট ইন অ্যান ওল্ড সাবজেক্ট, ঠিক আছে। অর্থাৎ তোমার কোনো কিছু সময় নষ্ট, টু ওয়েস্ট টাইম অ্যান্ড এফর্ট ট্রাইং টু ডু সামথিং অ্যান্ড দ্যাট ইজ ইম্পসিবল, তুমি মিথ্যা কোনো কিছু চেষ্টা করছো, তোমার সময়টাকে তুমি মিথ্যা চেষ্টা করে যেটাকে নষ্ট করছো, সেই জিনিসটাকে বলা হয়। এক্ষেত্রে আমরা বলবো যে এক্ষেত্রে যেটা অসম্ভব কোনো কিছু করার চেষ্টা করে সময় এবং শ্রম দুটোকেই নষ্ট করা, ঠিক আছে। পুরনো বৃথা কোনো কিছুকে চেষ্টা করে তুমি তোমার অযথা শ্রম নষ্ট করছো। তো প্রথমটা তো হবে না, টু ওয়েস্ট, এটা হয় ওয়ান্স এফর্ট, তুমি তোমার নিজের যে চেষ্টা করছো অসম্ভব চেষ্টা। আর যেটাকে আমরা বলছি যে
যেটাকে আমরা বলছি যে টু রিভাইভ ইন্টারেস্ট, ঠিক আছে, ইন অ্যান ওল্ড সাবজেক্ট, অর্থাৎ তুমি তোমার সময়টাকে নষ্ট করছো। এই সময়টাকে নষ্ট করাটাই হচ্ছে তোমার এখানে মূল উত্তর। তাহলে এক্ষেত্রে সি আনসার হবে। যেটা করলে আমরা আমাদের পুরোনো জিনিসটাকে মানে পুরোনো কোনো কিছু ভেবে অযথা সময় নষ্ট করা বলে না, ওই জিনিসটা বোঝাচ্ছে। এখানে 12 আনসার হচ্ছে সি। আর পরেরটা দেখো, টু পে ওয়ান ব্যাক ইন দ্য সেম কয়েন। টু পে ওয়ান ব্যাক ইন দ্য সেম কয়েন, এটার অর্থ হচ্ছে টু রিটেলাইট। টু রিটেলাইট, ওকে, যেটাকে আমরা বলছি টু মানে তুমি তোমার কোনো কিছুতে প্রতিশোধ নিচ্ছ আর কি। ওয়ান ব্যাক ইন দ্য সেম কয়েন। টু প্রভোক এ পার্সন টু কোয়ার্ল একটা বলেছে, টু অফার আনাদার পোলাইট অ্যাটেনশন, টু রিটেলাইট, রিটেলাইট যেটাকে বলি, আর টু গিভ এ ওয়ার্ড অ্যান এনকারেজমেন্ট অর প্রেজ টু আনাদার, এটা হবে না, এটা আনাদার হবে, হ্যাঁ এখানে আনাদার হবে। তাহলে এক্ষেত্রে তোমরা বলো কোনটা হবে। তাহলে এক্ষেত্রে যেটা হবে যে সেটা হচ্ছে যে মানে যে যেমন তাকে সেইভাবে তুমি ট্রিট করো, ঠিক আছে। তাহলে সি আনসার হবে। 13 হচ্ছে সি। one who believes everything he or she hears, যে মানে যাকে আমরা বলি যে সবকিছুতে বিশ্বাস করে যায়, অর্থাৎ এই ব্যাপারটা হচ্ছে খুব মজাদার একটা ব্যাপার, যেটা হচ্ছে ক্রেডিউলাস বলা হয় এটাকে, মানে কান পাতলা যেটাকে আমরা বলে থাকি, যে যা বলে সেটাই সে বিশ্বাস করে, মানে বিশ্বাস প্রবণ এক কথায় বলা হয়ে থাকে, ঠিক আছে, যার মধ্যে সহজ বিশ্বাসী যেটাকে বলা হয় এক কথায়। ক্রেডিউলাস মানে হচ্ছে তোমার এখানে সহজ বিশ্বাসী, যে যা বলে সেটাই বিশ্বাস করে। আচ্ছা আচ্ছা, ক্রেডিবল মানে কি? ক্রেডিবল মানে হচ্ছে, আমি বাদবাকি মিনিং গুলো বলে দিচ্ছি। ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। আচ্ছা, ক্রেডিটেবল মানে হচ্ছে ক্রেডিটেবল, ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, ঠিক আছে, আর ক্রেডিটেবল মানে হচ্ছে সেটা হচ্ছে সম্মানজনক, বিশ্বাসযোগ্য। আর ক্রিডেনশিয়াল, আর একটা হলো ক্রিডেনশিয়াল, যেটাকে আমরা বলবো যে ক্রিডেনশিয়ালের অর্থ হচ্ছে শংসাপত্র, কাউকে তুমি খুব প্রশংসা করছো সেই জিনিসটা বোঝাচ্ছে, ঠিক আছে। এই দুটো হলো বিশ্বাসযোগ্য। এক্ষেত্রে আনসার হবে সি, এই এ এ 14 এ হচ্ছে ক্রেডিউলাস, যে যা বলে সেটাই বিশ্বাস করে। হোমওয়ার্ক দেখো, দ্য অ্যাটিটিউড অফ এডুকেটেড ইন্ডিয়ান্স টু লাভ ম্যারেজেস ইন অ্যাম্বিভ্যালেন্ট। হোয়াট ডাজ অ্যাম্বিভ্যালেন্ট মিন হিয়ার? এই অ্যাম্বিভ্যালেন্ট কথার অর্থটা কি অ্যাকচুয়ালি? যারা শিক্ষিত ভারতীয় অনেকেই তোমার কি বলে এই যে অ্যাম্বিভ্যালেন্ট, অ্যাম্বিভ্যালেন্ট কথার অর্থটা কি, ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকছে, এটার আনসার দাও। আর পরেরটা দেখো, বলছে টু হাং আপ ওয়ানস হ্যাট, এই যে কারোর টুপি, টু হাং আপ, যে মাথায় আর কি টুপির তলায় যেটাকে ঢাকা বলে, সেটা হচ্ছে অনেকে দেখলাম যে চ্যালেঞ্জ করেছো, চ্যালেঞ্জটা হবে না কিন্তু, ঠিক আছে। এক্ষেত্রে হচ্ছে হাং আপ যেটা হচ্ছে
সেটা হচ্ছে যে টু মেক ওয়ান সেলফ কমফর্টেবল ইন আনাদার পার্সনস হোম। তুমি কোথাও গিয়ে কমফর্টেবল, মানে কোনো কিছুর উপর টুপি ঝোলানো মানেটা কি? কারোর উপর নির্ভর করা বা বিশ্বাস করা। এক্ষেত্রে আনসার হবে ডি, কারোর উপর নির্ভর করা বা বিশ্বাস করা। এটাকে আমরা বলছি টু মেক ওয়ান সেলফ কমফর্টেবল ইন আনাদার পার্সনস হোম। ওকে, চলো তাহলে আজকে এই পর্যন্ত। ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের ক্লাসগুলো দেখবার জন্য। আমরা প্রচুর এমসিকিউ এইভাবে প্র্যাকটিস করব বিভিন্নভাবে। আজকের মতো তাহলে সকলকে থ্যাংক ইউ, আবার দেখা হবে আগামীকালের ক্লাসে। বাই অ্যান্ড গুড নাইট। ওকে।